হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করি ভালো আছি। আমি লাকি রহমান লাইফস্টাইল থেকে। সবাই ভালো থাকেন, আমি সেই কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো রাখেন। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। আমি এই যে আজকে দেখেন, আমি কতগুলো বানানো হয়ে গেছে, শেয়ার করবো আপনার সাথে। আমি আজকে 2টা মুরগি নিয়েছি, 2টা মুরগির আমি সিনা নিয়েছি। তার 2টা মুরগির সিনা হলে 4 পিস সিনা হবে। 4 পিস সিনাকে আমি ব্লেন্ডার করেছি। ব্লেন্ডারের সাথে কুটকুট করে কেটে ব্লেন্ডারের সাথে আমি কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপরে 2টা ডিম দিয়েছি, সয়া সস, গোলমরিচ, ব্যালেন্স রাখার জন্য লবণ তো দিয়েছি, লবণ দিয়েছি। তারপরে আবার এই যে চিলি ফ্লেক্স দিয়েছি, গোলমরিচ দিয়েছি। এগুলি সব দিয়ে একটা ব্রেড ক্রাম্ব দিয়ে এগুলি আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে ব্লেন্ড করা হয়ে যাওয়ার পরে মুখে বাজতেছে হয়ে যাওয়ার পরে তারপরে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে এগুলি মেখে আমি 10-20 মিনিটের জন্য আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রেখে দেওয়ার পরে যে সব বানিয়ে ফেলছি, এতটুকু শেয়ার করতে পরে আপনাদের শেয়ার করতেছি, সাথেই থাকেন। হাতে একটু তেল করে নিচ্ছি। ও তেল বেশি দিচ্ছি, তেল দিয়ে নিচ্ছি। যে আমি বসে কোনো কাজই করতে পারি না, কিন্তু সব কাজ আমার দাঁড়ায় দাঁড়ায় করতে হবে। এই যে দেখেন, এখানে কতগুলো আরও বানায় তারপর সিদ্ধ করে ফেলছি, সিদ্ধ হয়ে গেছে। আজকে কতগুলি ব্রেড ক্রাম্ব বানিয়ে রাখলাম, আবার কতগুলি মুরগি, এই মুরগিগুলি রান এগুলি সবগুলি। ও আমি একটু ধনিয়া পাতাও দিয়েছি আপু। এই ধনিয়া পাতাটা তাড়াহুড়ার মধ্যে ব্লেন্ড ভালো হয়নি, একটু ধনিয়া পাতাও দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়েছি, তার মন থাকে না, আদা রসুন সব পেস্ট দিয়েছি। ওকে সস দিয়েছি, আমি চিলি সস দিয়েছি। এই যে আমার চিকেন বলগুলি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, একটুখানি আছে, একটু শেয়ার করি আপনাদের সাথে। এই দেখেন আপুরা, সবাই ফ্রিজে এরকম করে বানিয়ে 3 মাস পর্যন্ত খেতে পারবেন। বাচ্চাদের দুটো করে ভেজে দিলেন। রমজান তো চলেই যাচ্ছে, কীভাবে যে রোজাগুলি দৌড়াইতেছে যে বলার বাইরে, কীভাবে সময় চলে যাচ্ছে জানি না। এই রমজানকে আগামীতে পাবো না পাবো জানি না। আল্লাহ যে কোন পর্যন্ত হায়াত রাখছে এটা ভালোই আল্লাহ জানে। চুলা জ্বালতে পারে দিয়ে আসো তো ভাইয়া, চুলা জ্বালতে পারে দিয়ে আসো। হ্যাঁ, চুলায় পানি দিয়ে আসছি, জালটা ধরাই দিলে বাড়াই দাও, আমার হয়ে গেছে, চলে আসতেছি। মেয়েটার আজকে শরীর ভালো না, বলছে মা মাথা ব্যথা করতেছে, শরীর ব্যথা করতেছে, জ্বর আসবে কিনা আল্লাহ জানে। এখন ভাইরাস জ্বর, একজন জ্বর আসলে একজন কাছে আরেকজন যেতে দিয়ে, কেউ কি যেতে দিয়ে না। মেয়েটা আমার সারাক্ষণ আমার কাছে দিয়ে বসছে, আমাকে এটা দিচ্ছে এটা করছে। এখন মেয়েটাকে আল্লাহ যে মাফ করার মালিক আল্লাহ। এই যে এইভাবে আর দু একটা মনে হবে, একটা ভুল হয়েছিল পুরো, দেখাচ্ছি আপনাদের। এত করেও না, এত করেও না।
তোমার আম্মু ডাকে যাও। মেয়েটা আজকে খেন বড় মেয়েটা জানি মনে জ্বর ঠর আসবে কিনা, আজকে মেজাজ খুব গরম বড় মেয়ের। শেষ, একটু বড় হবে, হোক, আর নাই, আর পারবো না, হাতটা থেকে জ্বলতেছে। আজকে ইফতার বানাবো না, বাসায় আপনার ভাইয়া শুধু বুট বোনা করে রাখছি, সব বাসায় করব, বলছি নিয়ে আসতে। ইফতারি নিয়ে আসতে নাতে বড় মেয়ে নানা ভাই ইফতারি নিয়ে আসো। কিচেন চলো, এই দেখেন না পুরো হয়ে গেছে আমার সবগুলি পুরো। যাও, ওদিকে রাখো। এই যা পুরো চলে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি, যে বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেখেন পানি আমি আগে বসায় গেছি। কাঁচামরিচও কিন্তু আপুরা দিয়েছি। শেয়ার কেন করি না, যে সব আপুরাই পারে, শেয়ার করার মতো কিছু না এটা, তাও একটু বানিয়ে আপনাদের সাথে একটু করলাম। এতটুকু না করলে তো আর হয় না। দেখলে পর আপু একা একা বানাইতেছে, আপনাদেরটা আমি দেখবো, আমারটা আপনারা দেখবেন। এই যে সবগুলিটাও হয়ে গেছে। হয়ে আসলে ওইটার উপর নিচ থেকে উপরের ভাইসা উঠবে, এটা নিচ থেকে ভাইসা উঠবে। এই দেখেন আপুরা অফ ক্যামেরা কতগুলি করে নিয়েছে, দেখেন কতগুলি করা হয়ে গেছে অফ ক্যামেরা। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এই যে আমি এটা কেটে আপনার সাথে শেয়ার করবো। এটা দেখছেন উপর দিকে একটা একটা উঠতেছে, এই যে উঠে গেছে, এই যে দেখেন সবগুলি উঠে গিয়েছে। যে সামনে এই যে উপর দেখেন, একটা হলে বললাম না দুপুরবেলা হইলে মনে মনে মানে সরকারি গ্যাস মনে হচ্ছে, এরকম অবস্থা। রাতে সন্ধ্যার পর যেরকম বাড়ে গ্যাস, তখন যে এত খারাপ লাগে কি আর বলবো। দেখছেন উপর থেকে ভেসে উঠছে। ও আমি কিন্তু আপুরা ভুলে গেছি, কিন্তু বেকিং পাউডার দিয়েছি। হ্যাঁ, বেকিং পাউডার না দিলে এটা ফুলবে না আর সফট হবে না। বেকিং পাউডার কিন্তু দিয়েছি, আপনি আন্দাজ মতো বেকিং পাউডার দিয়ে নেবেন। কয়টা মুরগি কতটুকু লাগবে, কয়বার আপনি ব্লেন্ড করবেন, একবারে করে ব্লেন্ড করে আপনি 2 চামচ করে বেকিং পাউডার দিয়ে দিবেন। যে ব্লেন্ডারে একবার করে নেন, যদি এতটুকু মুরগির মাংস নেন, সাথে মাংস সবগুলি নেন, তাহলে একটা 2 চামচ করে বেকিং পাউডার দিয়ে দিবেন। আমি অনেকে বেকিং সোডা দেয়, আমি বেকিং সোডা দিই নেই, আমি বেকিং পাউডার দিয়েছি। যেটা আমি কেক বানাই, কেক এখন শেয়ার করি নাই, কেক শেয়ার করব ইনশাল্লাহ, সবই পারি। আমি 2-3 মিনিটের মধ্যে এটা আমি করবো। হয়ে গেছে পুরো, দেখেন হয়ে গেছে। আমি এই যে নামাচ্ছি, এই যে আমি নামাই ফেলাম এখানে। এই দেখেন চুলা আঁচটা বন্ধ করে দিই। এই দেখেন হয়ে গেছে, একটা একটু বেশি বড় হয়েছে। এই দেখেন আপুরা দেখছেন, এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কয়েকদিন চলে যাবে। করতে তো অনেক কষ্ট, কিন্তু খেতে তো কোনো কিছুই না। আমি পানিটা ফেলে দেই।
পানিটা দিয়ে স্যুপ বানানো যেত, সুন্দর একটা গ্রান আসছে। থাক, ফেলে দিই। এই দেখেন, এখানে থাকলো, এখানে থাকো, পরে উঠাবো, ঠান্ডাও পাতলা আসলে। এখন একটু আমার রুমটা একটু দেখাই আজকে, যে একটু পরিষ্কার করলাম আমার রুমটাকে আজকে। এই দেখেন আমার রুমটাকে আজকে ক্লিন করেছি, সব পরিষ্কার করা হয়ে গেছে, সব আমার রুমটা পরিষ্কার সব শেষ। এখানে এগুলি সব আজকে বললাম 2 ঘন্টা লাগে সব এগুলি ঝাড়ছি, যে এটা ধারণার বাহিরে। 2 ঘন্টা সব এগুলি নামিয়ে টামিয়ে সব কিছু, ফুলের গাছটাকে এগুলি সব এগুলি পর্দাগুলি ঝাড়ছি, নতুন স্টোর থেকে পর্দাগুলি বের করে করছি, তারপর আবার ঝাড়লাম, এগুলি করলাম, এগুলি গুছাইলাম, তারপর ওয়ার্ডরোবের এগুলি সব কিছু গুছালাম। দেখেন, তারপরে আমার এইটা লাইটটা দাও তো, এই যে আমার বেডটা দেখেন, বেড আর চাদর আজকে একরকম একদিন মিলে গেছে। হ্যাঁ, বেড আর চাদর ফুট নিচে নামে না, ফুলটা নিচে নামো। হ্যাঁ, এই যে দেখেন, এটা গোছানো হয়ে গেছে। এই যে দেখেন, নতুনই দিচ্ছি। আর এই যে আমার এই যে আমার মিরুরটা এখানে সব দেখা যায়। এই যে আমার রুমটা যে গুছিয়েছি। থাক ভাইয়া, সরো। এই যে আমার এইটা সব আজকে তার তো সব নামিয়ে, ফুলগুলি নামিয়ে, সব কিছু আজকে নামিয়ে সবগুলি আজকে ক্লিন করা হয়ে গেছে। সবগুলি বললাম 2 ঘন্টা লাগবে। ড্রেসিং টেবিল এগুলি সব নিচের এগুলি সব নামাইছি, সব নামাইছি। দেখেন, নামিয়ে সব এগুলি পোছা, সব একটা থেকে সব পুছে সব করছি। এই যে বারান্দা আজকে এখন যা কাপড় চাপড় শুকা দেওয়া, নাকি সকাল গাছে পানি দেওয়া গেছে। ঘর থেকে আছে খালা 3 দিন যাবো, আসে না, খালার জ্বর জন্ডিস। ঘরে যে বুয়াটা মেয়েটা আছে ওই ঘর দেওয়ার পরকে পুষলো। আর কি করবো, এই যে আমার গাছ, এই যে আমার ঘর দেখেন, গরিবের ঘর। এই যে আমার বেডটা, আমার চাদর আমার কদিন পর পরে আমার চাদর পাল্টাতে হবে, আমার কুসুম না দিলে হবে না। এই যে আমার কুসুম ওইখানে দেখেন, বক্সটার ওইখানে সব কিছু আছে। আপুরা সিপি বলগুলি যে বানাইছিলাম এখন ভাজবো। দেখেন, অল্প তেলের মধ্যে দিব, বিসমিল্লাহ। গরম হয়ে গেছে। ভাজতেছি আপুরা, দেখেন, দাদা ভেজে খাই। দেব সিপি বলটা কিন্তু একটু ঘন ঘন লাড় দিতে হয়, নাহলে একদিক দিয়ে হয়ে গেলে আরেক দিক দিয়ে আবার হয় না। সব দিকে দিয়ে একদম ব্রাউন কালার করবেন। সিপি বল, এই যে দেখেন, আমরা যে মশলা দিই বাজারে তো আপুর এত মশলা দেয় না। আমরা যত পদে মশলা দিই, যত সুন্দর করে আমরা মাখায় ঠাকাই করি, বাজারে কি এত কিছু দেয় পুরা বলেন? একটু কষ্ট হলে ঘরে বানায় খাওয়াটাই বেটার। আর একটু হলে মুঠায় ফেলবো। এই যে দেখেন কতখানি ফুলছে, বলের মতো একটা বল, ক্রিকেটের বল আছে, বড় বড় ক্রিকেটের বল, ক্রিকেটের বাবা ক্রিকেটের বলের মতন হয়ে গেছে। দেখেন আজকে কতটা ব্রেক কামও করে নিচ্ছি। দেখেন কতগুলি ব্রেক কাম, এক বড় একটা পাউরুটি নিয়ে এসে দেখেন কতগুলি ব্রেক কাম করছি আজকে। আজকে প্রচুর কাজ হয়েছে আজকে। এই যে দেখেন কতগুলি ব্রেক কাম। এটা নাও তোমার জান,
দেখছেন, বললাম একটু লাড়া একটু হইলে হয়ে দেখছেন কী করলাম, কথা বলতে বলতে ওইদিকে দেখ জালটা কমাই দিই, যে এখন আস্তে আস্তে জালটা বাড়বে। কিসে তো ওষুধ খেয়ে ওই জায়গায় রাখ, পরে দেখাইতে লেবো তো এক সাইড হয়েছে এক সাইড তো হয়নি দেখছি। বললাম একটু কথা বলতে গেলেই যেটা হয়েছে সেটা সেটা নামাই ফেলবি। ফুলছে কি দেখেন, একটা দেখে আপনাদেরকে সিপিদ্ধ করে যেভাবে বলগুলি দেয়, এই দেখেন আপুরা দেখছেন সিপি বলগুলি কি সুন্দর এমনি হয়েছে। আমি বেশি ভাজবো না, রাখবো পরে ফোল্ডিং করে রাখবো। দেখেন ভাজা চালটা কমাই দিচ্ছি, তারপর চালটা একটু গরম হয়ে গেছে। একটা একটা করা হয়ে গেল। আজকে ইফতারি কিছু করি না, ভাইয়াকে বলছি যা খাবার নিয়ে আসো, আজকে ভালো লাগতেছে। আজকে অনেক ক্লান্ত, মেয়ের উপরে ধপল গেছে, আমার উপরে ধপল গেছে। কদিন পর বিছনা থেকে উঠছি না, ঘরের দুয়ারে যা অবস্থা। আপনার আদর কাছে তাই আমি হাসছি। ঘন ঘন লাড়া দিতে হবে। কি ফুলছে দেখছেন। বেকিং পাউডারটা দিবেন, অনেকে বেকিং সোডা দেয়, আবার অনেক কর্নফ্লাওয়ার দেয়। কর্নফ্লাওয়ার আমি দিই নেই। আরও কম তেলে ভাজা দরকার, তেলটা বেশি পড়ে গেছে আমার পুরো, আরও কম তেলে। চুলা বন্ধ করে দিব এখন। আমার নাতিনি তো, নাতিটা খুব তার পছন্দ ফ্লেভার। এই যা পুরো আমি করতেছি, গাঁথতেছি। এই যে তার জন্য সমানটা কষ্ট দিয়েছে না। এই যা পুরো দেখেন সিপি বলগুলি ভাজা কি সুন্দর হয়েছে। চটা উঠে ফেলো, সব রেডি আমার ইফতারি। এত ইফতারি করবো না, ইফতারি নিয়ে আসতেছে আপনার ভাইয়া, এখন এগুলি করলাম। এই যে দেখেন সিপি বলটা, এই যে এই পর্যন্ত। আপুর আমি ড্রয়িং রুমের সোফা কুশন কাপড়গুলি চেঞ্জ করতেছি। দেখ ই করেন আমার সাথে একটু আপনারা থাকেন, দেখেন কোনটা কোন জায়গায় দিলে ভালো লাগবে। কাপড়গুলো আমি সামনে আনা দেখলাম আমি লাগাচ্ছি। এই যে
আমি কাবারটা খুলে ফেলবো আর কয়েকদিন যাক, আমি কাবারটা রাখবো না, কাবারটা আমি খুলে ফেলবো। খুলে আমি আমি একটা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু আমার দামি সোফাগুলি যেমন তো সবসময় তো বর্ষা দাবানি করবে না, যেহেতু কাবারটা আমি রাখবো না। বাবা আল্লাহ ছিল না, এই দামিগুলি আমি রাখবো না। এটার মধ্যে আমি এরকম কুশন কাভারগুলি দিলে আপুরা কেমন লাগবে আমাকে একটু জানাবেন। না হলে আমি যে ফোমের যেগুলি আছে না, আমি সেটা এনে খালাকে রাখি, ওই যে সেটা আমি এনে আমি এখান থেকে কুশনের সুপার কাপড়টা উঠিয়ে ওটার উপর দিয়ে আমি করে দিবি, কেউ বসলে ওইটা যেন না হয়, নষ্ট যেন না হয়। এইটাও দিয়েছি, যদি আপনার যদি বলেন আপুরা এটা ভালো লাগতেছে তাহলে আমি এরকম কয়েকটা অর্ডার দিয়ে দিব। অর্ডার দিয়ে দিলে ওটা থেকে বেটার কেটে ভালো লাগবে নাকি আমার ফোন ওই তোলা তোলা কাপড়গুলো যে এটা ধরো তোলা তোলা কাপড়গুলো যে এগুলি আছে আমি ওইগুলি হাই করবো। আল্লাহ চেনি ছিঁড়ে গেল। ছিঁড়ে গেল? কলে দিয়েন লাগাইতে দেন, এটা রেখে দেন। পারস? আমি পারবো না, কলে দিবেন। ওইদিকে ওইটা নিয়ে চেনটা ছিঁড়ে গেল। একদম কম দামে চেনগুলি দিচ্ছে, এরকম মানুষ অর্ডার দিয়ে কিন্তু বানিয়ে আনছে আপুরা সব, এগুলো আমার অর্ডারই অনেক আগে আমি আনছি। এবং এই কুসুম কাবারের চেনগুলি একটু মোটাগুলি দিতে হয়, মোটা যে চেনগুলি আছে না ওইগুলি দিতে হয়। এগুলির মধ্যে ওইগুলি না দিয়ে দেখেন কি ছোট্ট একটা চেন দিয়েছে, এই দেখেন এটা এখনই ছিঁড়ে গেল। যাক, এটা আমার ভাগ্য, এটাকে আমি কিছু মনে করি না। বলছি একটু বড় বড় দিতে, একদম ছোট দিয়ে ফেলছে। ওই শিকাটা আবার ধুইলে আবার একটু মনে তোলার সাথে যখন সুতাটা ছাড়বে। হাত ওইদিকে হাত ভিতরে হাত ঢুকাও। হ্যাঁ কোনা একটু কোনা নিয়ে যাও। হ্যাঁ আমার এমনি হাতে আমার সমস্যা বুঝছে। দেখুন ধরো, এইভাবে ধরো, এইভাবে এটা বন্ধ ধরো ধরো, বেশি করে টান দিয়ে তোরা চেন ছিঁড়বে না, অনেক টাইট হয়ে গেছে। হুম এটা 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 এটার মধ্যে রাখ, এটার মধ্যে রাখ। এখানে রেখে দিই, এখানে রাখ, হ্যাঁ ভিতরে ঢুকাই দিই। পরে ওইটা যেদিন খুলবো এগুলো সরাই ফেল। এই যে আপুরা আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ এখানে সব কেমন কি এখন আমি এইটা আমি আপুরা এখানে তো লাগানো হয়ে গেল। দেখেন এখানে আমি চাচ্ছি যে আমার এই সোফাটা আমি এই কাপড়টাকে উঠিয়ে আমি এরকম একটা যে ফোম আনবো, ফোম এনে আমি এখানে বিছিয়ে দিব। আমি আগে একটু দেখলাম যে কেমন লাগতেছে, এটা দেখার পর যদি আপনারা বলেন এরকমই আপনি আপু এনে আপনি এইভাবে লাগান, তাহলে আমি ভাবে এই না লাগাবো, নাহলে ফোমগুলি আমি নিয়ে আসবো, এই না আমি বাসায় এনে কেটে কেটে আমি এখানে বসিয়ে দিব। কারণ আমার দামি সোফার জন্য চেয়ারের জন্য আমি আনবো, চেয়ারের নিচটার জন্য সিটে বসার জন্য, সিটে তো নষ্ট বেশি হয়। দেখি এদিকে আসো। এটা একটু দিয়ে দিয়ে এখন একটু দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগতেছে। আপনারা আমার সাথে একটু করবেন। যেটা আমি একটু বড় দিতে বলছিলাম, একটু ছোট হয়ে গেছে। আর কুসুম কাবারগুলোও এটা কিন্তু আমার গোল কুসুম কাবার, এই কাবারটা একটু ঠিক হয়েছে, গোল হয়েছে। আর এইগুলি সব একদম দেখেন স্কোয়ার বানিয়ে ফেলছে, একদম স্কোয়ার হয়ে গেছে। এই দেখেন এই যে স্কোয়ার হয়ে গেছে। তো কুসুম দিলে সরো, এদের সরো। এটাও এখানে একটু দিয়ে দেখি আপনাদের সাথে আপুরা কেমন লাগতেছে আমার ড্রয়িং রুমটা। মাশাআল্লাহ ভালোই তো লাগতেছে আপুরা, এই দেখেন। এখন আমি এগুলো সরো, এগুলি সরো, ওদিকে নো, এগুলি সরো, ওদিকে নো। হ্যাঁ এগুলো ওদিকে নো, ওগুলো নিয়ে আসো এদিকে। এটা হ্যাঁ সবগুলোর দিকে নিয়ে আসো। নিচে নামাই, নিচে নামা নামা তাতে তাতে দেখো।
আপুরা ভিডিওটা একটু বড় হয়ে কিছু মনে করবেন না, কয়েকদিন যাবত ভিডিওটা একটু ছোট হয়ে দিচ্ছি, আজকে একটু বড় হতে পারে, সেই জন্য কোনো করবেন না, আপুরা ধৈর্য ধরে আমার ভিডিওটা একটু দেখে যাবেন। ওইটা নে, এই যেখান থেকে নিয়ে যা, এভাবে নিয়ে যা, টান দিতে। হ্যাঁ, আমি এটা উঠিয়ে ফেলবো, কালকে সব ওয়াশ করবে এগুলি। ওখান থেকে ওটা পড়লে ভেঙে দেবে। এটা আমি এখানে দিচ্ছি, আপুরা দেখেন। এই যে এখানে দিচ্ছি আমি, আর দিনের কাজ রাতে করে ফেলতেছি। সময় যে কীভাবে দৌড়াচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না, কীভাবে সময় দৌড়াচ্ছে। এই যে দিচ্ছি, আপুরা দেখেন। ভালো লাগলে আমাকে একটু ভালো কমেন্ট, একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। এটাকে আমি এখানে দিচ্ছি, দেখুন আপুরা। আর কি করলাম, ওই এগুলি দিয়ে আগে দে নিয়ে, এই যে আপুরা তো কুসুনের তো একটু উঁচা নিচা, তো সেজন্য আমি ভয় পাচ্ছি। কি করব, থাক দেখে, আল্লাহ ভরসা, যা করার মালিক আমার আল্লাহ করবে। এভাবে রাখতেছি, কি চাপ দিয়ে একদিন বসলে তো ঠিক হয়ে যাবে। চাপ দিয়ে এভাবে চাপ দিয়ে বসাবি, বুঝছিস? এটা উঠে ফেল, এটা উঠে ফেল, ধর এটা ধর। এবার চাপ দে, এবার চাপ দে। ওটা নাকি দেখ, ওটা নাকি ভাব না, ওটা ওয়াশ করার দরকার ছিল এগুলি, যেহেতু এগুলি অর্ডার দেখেন আমার উল্টা নাকি না থাকতে দে, ওগুলি দেখ, কালকে সকালে দেখিস। এগুলি দিয়ে যেহেতু অর্ডার দিয়ে নিয়ে আসছি, ওটা ভাও। কোনায় ছিল। হ্যাঁ, তো এগুলি আগে দে, ওটা এমনি ওটা দে তুই। এ কাঠ কোথায়, কাঠটা কোথায়, ওই যে কাঠ কই? কাঠটা দেখ, চলে যা, এই যে আস্তে 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 দে, ঘুরে দিব। এর ভিতরে পুষিস না কেন? এই যে খুইলা খুইলা ভিতরে ময়লা, এই যে এগুলির মধ্যে ময়লা, এই যে আপনারা দেখেন। আমি দিনের সময় একটু কাভার করা যায় না, আর এটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ওটা নিয়ে দাঁড়া। আমার ড্রয়িং রুমটা কেমন লাগছে এখন আপুরা জানাবেন। ছাড়তে স্যার, এই যে দেখেন, এই যে আপুরা, ও বাবা স্যার মাথা ঘোরাচ্ছে। আর এখানে আরেকটা আছে আপু, আরেকটা সুর এক আছে, ও সুর একটা মধ্যে এটা রাখবো, এটা ফেলাই দাও। আপুর এখন কেমন লাগছে আমার ড্রয়িং রুমটা দেখুন, আমি দেখাচ্ছি। এই দেখেন, এইটা এখানে আমি কোনো কাভার দিইনি, এখানে এই যে দিয়েছি। যে আমি এরকম ম্যাট দিব নাকি, ম্যাটটা দিয়ে মাত্র একটু দেখলাম কেমন লাগতেছে, একটু দেখলাম। এই যে দেখেন, কুসুম কাপড়গুলো গোল করে বানাতে পারেনি। এই যে আমার একটা সোফা সকালে পোষার জন্য নিয়ে আসছে। এই যে আমার গুলি বাবা, এই যে দেখেন আপুরা, এই যে এখানে দেওয়া হয়ে গেছে, ওইখানে দিয়ে নিচ্ছি। পুরো সময় বাড়াবো না, এখানে শেষ করব। এই যে আমার ড্রয়িং রুমটা কেমন লাগতেছে আবার পর আরেকদিন শেয়ার করব। আজকের মতো আমি এখানে বিদায় নিব। আমার কোনো ভুল ভ্রান্তি থেকে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করেন, আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই করে আমাকে লাইক শেয়ার কমেন্ট দিয়ে যেন। আমার ভুল ভ্রান্তি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।